আজকের ভিডিওতে আমরা দেখব অ্যামেনোরিয়ার ট্রিটমেন্ট। অ্যামেনোরিয়া কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড। ঠিক আছে, অর্থাৎ কি অনেক মেয়েদেরই যাদের পিরিয়ড চলছিল এবার হঠাৎ করে পিরিয়ড বন্ধ হয়ে গেছে, অথচ প্রেগনেন্ট নয়, মানে গর্ভধারণ করেনি কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সেটাকে বলে। আরেকটা হয় কি, কোনো মেয়ের বয়স 15-16 বছর হয়ে গেছে তবুও পিরিয়ড স্টার্ট হয়নি, বা মাসিক যেটা আমরা বাংলায় বলি সেইটা স্টার্ট হয়নি। তো সেটাকেই মেডিকেল টার্মে অ্যামেনোরিয়া বলে। সেই অ্যামেনোরিয়ারই ট্রিটমেন্ট দেখব, তার সাথে সাথে এটা দেখবো যেটা কেন হয়, এর বেস্ট ট্রিটমেন্ট কী আছে, কতদিন ট্রিটমেন্ট চলবো, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই অ্যামেনোরিয়া জিনিসটা কি। অ্যামেনোরিয়া জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, অ্যামেনোরিয়া ইজ দ্য অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশনস। মেনস্ট্রুয়েশনস কি, মেয়েদের যে মাসিক হয় বা পিরিয়ড হয় যেটাই বলি না কেন, সেটা অ্যাবসেন্স হয়ে যাওয়া, অনুপস্থিত হয়ে যাওয়া, মানে হচ্ছিল, হতে 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 হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, যে এই মাসে 1 তারিখে হওয়ার কথা ছিল হচ্ছে না, ঠিক আছে, পরের মাসে 1 তারিখে, তারপরে গিয়ে হচ্ছে না, 1 মাস 2 মাস বন্ধ হয়ে গেছে, অথচ কি প্রেগনেন্ট নেই। ঠিক আছে, মানে প্রেগনেন্সি আবার নেগেটিভ কিন্তু পিরিয়ডও হচ্ছে না, সেটাকেই বলে অ্যামেনোরিয়া। বাট কি এটা ক্লাসিফাইড করা যায় কি দুভাগে, একটা হচ্ছে প্রাইমারি, যেটা কি হয় পিরিয়ড বাই এজ 15, 15 বছর পর্যন্ত কোনো পিরিয়ডই হয়নি কোনো মহিলার, কি আমাদের জানি যে 11 থেকে 13 বছরের মধ্যে পিরিয়ড স্টার্ট হয়ে যায় বা মাসিক স্টার্ট হয়ে যায়, বাট 15 বছর 16 বছর বয়সে কিছু হয়নি, সেটাকে বলে প্রাইমারি। একটা সেকেন্ডারি, এটা কি হয় মিস পিরিয়ড ফর 3 মাস, মানে 3 মাস ধরে কোনো পিরিয়ড নেই, প্রেগনেন্সি নেই কিন্তু পিরিয়ড নেই, সেটাকে বলে অ্যামনোরিয়া। এগুলো বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে, যেমন কি প্রেগনেন্সি থাকলে এমনি পিরিয়ড বন্ধ হয়ে যায়, লাইফস্টাইল ফ্যাক্টর আছে মানে স্ট্রেস, এক্সেসিভ এক্সারসাইজ, হরমোনাল ইমব্যালেন্স, রিপ্রোডাক্টিভ সিস্টেম টিস্যু। ঠিক আছে, আর এর ট্রিটমেন্ট ফোকাস করা হয় আন্ডার দ্য কজ, কি কারণ আছে না কারণ আছে, লাইফস্টাইল চেঞ্জেস, মেডিকেশন, এইসব জন্য হয়। এরপরে আমরা যেটা দেখব, মেন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি টাইপস অফ অ্যামনোরিয়া। আমি প্রথম দিকেই বলে আসলাম যে অ্যামনোরিয়া দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অ্যামনোরিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামনোরিয়া। প্রাইমারিটা কি, যদি কোনো মিন, ঠিক আছে, মিনস ডু নট স্টার্ট আপ টু দ্য এজ অফ 16, মানে কোনো মেয়ের 16 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, তবুও পিরিয়ড স্টার্ট হয়নি। ঠিক আছে, আমরা সাধারণত জানি যে 11 থেকে 13 বছরের মধ্যে পিরিয়ড স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, 11 থেকে 13 বছর পর্যন্ত পিরিয়ড স্টার্ট হয়ে যাওয়ার কথা, বাট হচ্ছে না, তাহলে সেটাকে বলে প্রাইমারি অ্যামনোরিয়া, যে হয়নি। আর এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামনোরিয়া। সেকেন্ডারি অ্যামনোরিয়াটা কি, যে সেসেশন অফ মিনস আফটার দ্য স্টার্ট, মানে স্টার্ট হয়ে গেছিলো, হওয়ার কথা চলতেছিল, কন্টিনিউ চলতে 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 চলতে, বা যেরকম হয় মানুষের যদি কারো 1 তারিখ থাকে তাহলে 28 +- 2 দিন, তাহলে 28 +- 2 দিনের মানে কি হয় 30 দিনের দিন হতে পারে, বাকি বা 26 দিনের দিন হতে পারে, 26 থেকে 30 দিনের মধ্যে আবার রিপিট হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না, একবার হচ্ছে না, দুবার হচ্ছে না, এই যে বন্ধটা হয়েছে, শুরু চলছিল, চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, সেটাকে বলে সেকেন্ডারি অ্যামনোরিয়া। তো অ্যামনোরিয়া দু ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে কি 16 বছর অবধি কোনো পিরিয়ড হয়নি, আর সেকেন্ডারি অ্যামনোরিয়াটা কি, যে হচ্ছিল, হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, অথচ প্রেগনেন্ট নয়। এরপরে আমাদের একটা জিনিস ভাবতে হবে, যে অ্যামনোরিয়া যে জিনিসটা আমরা বললাম যে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, তো পিরিয়ড যদি পার্মানেন্ট বন্ধ হয়ে যায় তাহলে সেটাকে বলে মেনোফেজ। তাহলে এই মেনোফেজের সাথে যাতে গন্ডগোল না হয় সেটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো অ্যামনোরিয়া আর মেনোফেজের মধ্যে পার্থক্য কী আছে? অ্যামনোরিয়া যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, যে ফেলিয়ার টু বিগেন অর সিসেশন অফ মিন্স, মানে কি, যে মিন্স মানে হচ্ছে সে মাসিকটা মানে হয় স্টার্টই হয়নি, মানে বিগেন মানে হচ্ছে চালু হয়, যে স্টার্টই হয়নি, 15-16 বছর বয়স হয়ে গেছে স্টার্ট হয়নি, অথবা কী হতে পারে, যে বয়স আছে 20-22 বছর বয়স আছে বা 25 বছর বয়স আছে, বাট স্টার্ট হয়েছিল, ঠিক আছে, 20-22 বছর হয়েছে, স্টার্টও হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, সেটা হচ্ছে অ্যামনোরিয়া। বাট মেনোপজটা কি, মেনোপজটা হচ্ছে ন্যাচারাল সিসেশন অফ মিন্স, মানে মাসিক প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে যায়, সেটাকে বলে মেনোপজ। অর্থাৎ কি, যে একটা টাইম আসে মহিলাদের যে পিরিয়ডটা হয় প্রতি মাসে, কিছু রক্ত ব্লিডিং বেরোয়, এটা একটা টাইম এসে কি ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে যায়, সেটাকে কি 47 থেকে 53 বছর বয়স ধরা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে কি 16 থেকে 47 বছরের মধ্যে। তাহলে এটা সর্বদাই আমরা মনে রাখবো যে একটা স্ট্যান্ডার্ড 45 বছর, 45 বছর প্লাসের যদি কোনো মহিলা পেশেন্ট এসে বলে যে আমার পিরিয়ড হচ্ছে না, তাহলে কি তার মেনোপজ হতে পারে। 45 বছরের আগে যদি কোনো কিছু মহিলা বলে যে না আমার পিরিয়ড হচ্ছে না, তাহলে সেটাকে আমরা অ্যামনোরিয়া ধরবো। এইটুকুটাই বেসিক আমাদের পার্থক্য মনে রাখতে হবে। ঠিক আছে, 45 বছরের পরে যদি কোনো মহিলার বলে যে আমাদের আর পিরিয়ড হচ্ছে না বা বন্ধ হয়ে গেছে, তাহলে সেটা মেনোপজে চলে যায়। মেনোপজ মানে হচ্ছে কি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, প্রকৃতির নিয়ম নিয়ে যাবে বা ন্যাচারালি। এরপরে আমরা দেখব কজেস অফ অ্যামনোরিয়া। তো কজেস অফ অ্যামনোরিয়া কি, যেহেতু আমরা দেখলাম যে দু ধরনের অ্যামনোরিয়া হয়, একটা প্রাইমারি অ্যামনোরিয়া আর একটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যামনোরিয়া। তাহলে এর কারণগুলো দুটো হবে, প্রাইমারি যেগুলো হয় সেটা হচ্ছে কি ক্রোমোসোমাল বা জেনেটিক ফ্যাক্ট, মানে বংশ পরম্পরায়, ঠিক আছে, বা ইস্যু উইথ ইওর পিউটিটারি গ্ল্যান্ড, পিউটিটারি গ্ল্যান্ডের সাথে কোনো ধরনের সমস্যা আছে, বা মিসিং অর হ্যাভিং
ডেভেলপ রিপ্রোডাক্টিভ অর্গানস, রিপ্রোডাক্টিভ অর্গানসে কোনো ধরনের পার্ট বেশি তৈরি হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে, ঠিক আছে, বা নেই, সেক্ষেত্রে হতে পারে। সেকেন্ডারি যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি প্রেগনেন্সি যদি থাকে কোনো মহিলা, তাহলে সেক্ষেত্রে হতে পারে ল্যাকটেশন, মানে কোনো মহিলা দুধ হচ্ছে বা দুধ খাওয়াচ্ছে সেটা, বা মেনোপজ, মানে মেনোপজ মানে হচ্ছে কি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, এই কারণে হতে পারে। কিছু বার্থ কন্ট্রোল পিল আছে যেগুলো আমরা কি কন্ট্রাসেপটিভ বলি, ঠিক আছে, যেমন কি ওভারঅল চয়েস এক্সেট্রা, সুবিধা খুশি যে পিলগুলো আছে সেগুলো পিলের ক্ষেত্রে হতে পারে। কেমোথেরাপি আর রেডিয়েশন থেরাপি, যে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি হলে ওই প্রিভিয়াস ইউটেরিন সার্জারি উইথ স্কেরিং, যে কারো সার্জারি হয়েছে ইউটেরিনের, সেক্ষেত্রে হতে পারে। সার্টেন মেডিকেশন অর ক্রনিক ইলনেস, যদি কারো কোনো ধরনের ক্রনিক ইলনেস থাকে অথবা কিছু ধরনের মেডিসিন আছে যার সাইড ইফেক্ট হিসাবে এটা হয়ে থাকে। আর কি স্ট্রেস যদি কোনো মহিলা প্রচুর পরিমাণে নেয় বা ওয়েট চেঞ্জেস হয়ে যায় বা পোর নিউট্রিশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যামনোরিয়াটা দেখা যায়। এরপরে আমরা দেখব যে সিমটম কী কী আছে। প্রথমত সিমটম আমরা জানলাম যে কি পিরিয়ড বন্ধ হয়ে যাবে, অ্যাবসেন্স হয়ে যাবে, পিরিয়ডের অনুপস্থিতি হয়ে যাবে। এটা ছাড়াও যেগুলো হয় স্লিপ ডিসঅর্ডার, ঠিকঠাকভাবে ঘুম আসবে না, ড্রাই ভাজায় না, মহিলাদের যে যৌনাঙ্গ আছে সেটা কি শুকনো শুকনো ফিল হবে, কারণ যেহেতু ব্লিডিং খরানো হচ্ছে না, সেক্ষেত্রে হেয়ার লস হতে হবে, ঠিক আছে, আর অ্যানোভুলেশনস হবে। এছাড়াও যেগুলো আছে অ্যাবসেন্স অফ পিরিয়ডে তোমরা জানলেই অ্যাকনে পিম্পল মুখে দেখা দেবে, হেডেক হবে, বমি বমি ভাব পাবে, নজিয়া, চেঞ্জিং ব্রেস্ট সাইড যেটা আছে মহিলাদের স্তনের সাইজ সেখানে চেঞ্জ আসবে, পেলভিক পেন হবে, ঠিক আছে, হেয়ার লস হবে, চুল যেতে উঠে উঠে পড়বে, ওয়েট গেন মানে শরীরে ওজন বাড়া শুরু করবে, ভাজাইনাল ড্রাইনেস, ঠিক আছে, এটা বললাম আমরা, তো মহিলাদের যৌনাঙ্গটাকে শুকনো শুকনো ভাব ফিল হবে। এইগুলো হলো সিমটম। এরপরে আমাদের কি দেখতে হবে ট্রিটমেন্ট। যদি কেউ পেশেন্ট আসে তাহলে কি প্রথম যেটা ডক্টরবাবুরা, গাইনোকোলজিস্ট ডক্টররা রেকমেন্ড করে থাকে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটাকে একটা ফিমেল হরমোন, সেটা যে ফিমেল হরমোনটা রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে কি মেড্রক্সি প্রোজেস্ট্রন অ্যাসিটেট 10 mg যে ট্যাবলেটটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নাম কি মেপ্রেট নামে পাওয়া যায় বা ডেভারি নামে পাওয়া যায়, ঠিক আছে। 10 mg ট্যাবলেটটা, এটা ওডি করে মানে দিনে একবার করে 10 দিনের জন্য রেকমেন্ড করা হয়। ওডি মানে হচ্ছে দিনে একবার, আর 10 দিনের পরে রেকমেন্ড করা হয়। এরপরে হচ্ছে কি, এরপরে আমাদের একটা রেকমেন্ড করতে হবে ওষুধ, সেটা হচ্ছে কি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো, যেটা কি ইথানিল স্ট্রাডায়োল 0.03 mg প্লাস লেভোনোজেস্ট্রেল 0.15 mg, যে কম্পোজিশনের ট্যাবলেট পাওয়া যায়, যেটা কি ওভারএল নামে পাওয়া যায়, আনওয়ান্টেড 21 ডেজ নামে পাওয়া যায়, বা সুবিধা নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, চাইলে জেনেরিকও নিতে পারেন আপনারা, আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু। সেটা কি ওডিএইচএস দিতে হতে পারে, ঠিক আছে। ওডিএইচএস মিনস হচ্ছে কি দিনে একবার করে আর রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে, এটা 21 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এছাড়া অথবা এটা যদি না পান তাহলে এর অর হিসাবে, এটা যে অর এটা, ঠিক আছে, অথবা নরজেস্ট্রল 0.5 mg প্লাস এথেনিল এস্ট্রাডাইল 0.05 mg, যেটার পপুলার ব্র্যান্ড নাম কি ওভারএল জি নামে পাওয়া যায়, সেটাও আপনারা ওডি এইচএস দিতে পারেন। ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে, আর এটাও 21 দিনের জন্য যাওয়া হয়। এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, ওভার এল না হলে ওভার জি, আর 21 দিনের জন্য এটা খাওয়া রেকমেন্ড করা হয় রাত্রে ঘুমানোর আগে। এরপরে আমাদের অবশ্যই একটা রেকমেন্ড করতে হয়, সেটা হচ্ছে কি আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট এখানে যেটা রেকমেন্ড করতে হয় সেটা হচ্ছে ফেরিস অ্যাসকর্বেট প্লাস ফলিক অ্যাসিড কম্পোজিশনে যেটা পাওয়া যায়, যেটা হচ্ছে ওরোফর এক্সটি নামে, হেমফর এক্সটি নামে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও আপনারা চাইলে এর সাথে সাইনোকোবালামিন বা জিঙ্ক হিসাবে করতে পারেন, যেগুলো কি রুবি রেড নামে আসে, রুবি রেড জেড নামে আসে। এটাও রেকমেন্ড করা হয় ওডিএইচএস, মানে হচ্ছে রাত্রে একবার করে, হ্যাঁ, খাওয়ার পরে বা ঘুমানোর আগে, ঠিক আছে। ওডিএইচএস মানে হচ্ছে কি দিনে একবার, রাত্রে ঘুমানোর আগে, খাওয়ার পরে, ঠিক আছে। এবং এটা 30 দিনের জন্য রেকমেন্ড করা হয়। চাইলে আগে পিছিয়ে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে আরও বেশি কন্টিনিউ করা হয়, কম না থাকে যদি ঠিকঠাক থাকে তাহলে আর বেশি দিন কন্টিনিউ করতে হয় না। এরপরে সাপোর্টিং ট্রিটমেন্ট হিসাবে আমাদের যেটা দিতে হয়, ডক্টরবাবুরা লিখে থাকেন, তো সেটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা হচ্ছে কি অশোকা কার্ডিয়াল সিরাপ। অশোকা কার্ডিয়াল বিভিন্ন জেনেরিকের আসে, বা চাইলে যেগুলো আয়ুর্বেদিক কোম্পানি বানায়, যেরকম কি বৈদ্যনাথ বানায়, অশোকারিষ্টা নামে পাওয়া যায়, ডাবরের পাওয়া যায় অশোকারিষ্টা। এটা হচ্ছে একটা মেয়েদের যে মান্থলি প্রবলেমগুলো আছে সেগুলোকে হেল্প করে ট্রিট করতে, বা ওই যে ইউটেরিন সিস্টেমটা আছে ইউটেরাস, সেই সিস্টেমটাকে ইমপ্রুভ করে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলটাকে ইমপ্রুভ করে। তো এটা সিরাপ খারাপ নিয়ে খাওয়ার নিয়ম যেটা রেকমেন্ড করা হয় 10 ml করে দিনে দুবার বিডি করে রেকমেন্ড করা হয়। 10 ml করে বিডি মানে হচ্ছে দিনে দুবার, ঠিক আছে, মানে সকালে 10 ml, রাতে 10 ml। এরপরে সাপোর্টিং ট্রিটমেন্ট হিসাবে মাল্টিভিটামিন রেকমেন্ড করা হয়, ঠিক আছে। সাপোর্টিং ট্রিটমেন্ট হিসাবে মাল্টিভিটামিন সিরাপ অথবা মাল্টিভিটামিন ট্যাবলেট যে কোনো কিছু রেকমেন্ড করতে পারেন। A to Z নামে পাওয়া যায়, ভিটোটাল নামে পাওয়া যায়, B1 নামে পাওয়া যায়, জিঙ্কোভিট নামে পাওয়া যায়। এটাও 10 ml করে দিনে দুবার করে দেওয়া হয়, ঠিক আছে। 10 ml করে দিনে দুবার, বিডি মানে হচ্ছে দিনে দুবার। আর এটা
বডি নিউট্রিশনাল হিসাবে বা বডির যেরকম আছে পেশেন্টের অ্যাকর্ডিং কম বা বেশি করে হয়, 15 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, সেটা পেশেন্টের নিড হিসাবে এই সাপোর্টিং ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। ঠিক আছে, এখানে আমি সিরাপের কথা বলেছি, চাইলে আপনারা কি ট্যাবলেট, ক্যাপসুল যে কোনো কিছু আপনারা নিজের সুবিধা হিসাবে মাল্টিভিটামিন রেকমেন্ড করলেই হবে। এরপরে আরেকটা সাপোর্টিং হিসাবে ট্যাবলেট হিসাবে দেওয়া হয় ক্যালসিয়ামকে। ঠিক আছে, পেশেন্ট যদি দুর্বল দুর্বল ফিল মনে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি একটা ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 রেকমেন্ড করা হয়, যেটা কি স্যালকেল 500 নামে পাওয়া যায়, বাকি জেমকেল ডি3 নামে পাওয়া যায় বা বিভিন্ন নামে পাওয়া যায়, চাইলে জেনেরিকও ইউজ করতে পারেন, আমি শুধু এইগুলো রেফারেন্স পারপাসে বলে থাকি। আর এটা ওডি দেওয়া হয়। ঠিক আছে, ওডি চাইলে দুপুরে বা রাত্রে যে কোনো সময় আপনারা পেশেন্টের সুবিধা মতো আপনারা রেকমেন্ড করতে পারেন। এই ছিল কি এক অ্যামনোরিয়ার ট্রিটমেন্ট। তো এরপরে আমরা দেখবো যদি কোনো অ্যামনোরিয়ার পেশেন্ট কোনো গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে যেত, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখা থাকতো। প্রথমত যেটা লেখা থাকতো সেটা হচ্ছে কি মেডক্সি প্রোজেস্ট্রন অ্যাসিটেট ট্যাবলেট, এটা হচ্ছে একটা ফিমেল হরমোনাল ট্যাবলেট, প্রোজেস্ট্রিন ট্যাবলেট 10 mgটা, যেটা কি বললাম ডেভারি বা মেপ্রেট নামে পাওয়া যায়। এটা ওডি করে মানে দিনে একবার করে 10 দিনের জন্য রেকমেন্ড করা হতো। এরপরে যেটা ট্যাবলেট রেকমেন্ড করা হতো সেটা হচ্ছে কি ইথেনাইল এস্ট্রাডায়ল 0.03 mg প্লাস লেভেনডোজেস্ট্রল 0.15 mg, যেটা আছে মানে কি ওভারএল, চয়েস, খুশি, এর সুবিধা, এই যে ট্যাবলেটগুলো আছে এগুলো কি এইচএস দেওয়া হতো। এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে। হ্যাঁ, এই ট্যাবলেটগুলো 21 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এরপর হচ্ছে কি ফেরাস অ্যাসকর্বেট মানে আয়রনের ট্যাবলেট একটা অবশ্যই রেকমেন্ড করতে হবে, ফেরাস অ্যাসকর্বেট প্লাস ফলিক অ্যাসিড, যেটা কি ওরোফার এক্সটি, হেম্পার এক্সটি, ঠিক আছে, যত ধরনের এক্সটি ট্যাবলেট যেগুলো থাকে আয়রনের ট্যাবলেট, সেগুলো শুধু কম্পোজিশনটা দেখে নেবেন ফেরাস অ্যাসকর্বেট অ্যান্ড ফলিক অ্যাসিড আছে কিনা। এটাও ওডি এইচএস করে রেকমেন্ড করা হয়। ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। এটাও 30 দিনের জন্য রেকমেন্ড করা হয়। তবে এটাই ট্যাবলেটটা কি আগে পিছনে করা যায়। ঠিক আছে, যদি হিমোগ্লোবিনের লেভেল কম থাকে তাহলে আরও কিছুদিন আগে বেশি খাওয়ানো উচিত। ঠিক আছে, এরপর হচ্ছে অবশ্যই একটা আয়ুর্বেদিক সিরাপ রেকমেন্ড করা থাকে। এটা কি অশোকা কার্ডিয়াল যে সিরাপটা আছে সেটা রেকমেন্ড করতে হয়। এটা 10 ml করে বিডি দেওয়া হয়, মানে 10 ml করে বিডি মানে হচ্ছে দিনে দুবার করে। ঠিক আছে, আর এরপরে অবশ্যই পেশেন্টকে কি মাল্টিভিটামিন রেকমেন্ড করা হয়। মাল্টিভিটামিন সিরাপ বা ট্যাবলেট আপনি যে কোনো কিছু করছেন, ট্যাবলেট থাকলে ওডি খাবে, ওডি এইচএস যদি আপনারা ট্যাবলেট রেকমেন্ড করে থাকেন, আর যদি সিরাপ রেকমেন্ড করে থাকেন তাহলে অবশ্যই কি 10 ml করে বিডি খাবে। আর এর সাথে আরেকটা সাপোর্টিং মেডিসিন দেওয়া হয় ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 মানে সেলকেল, এটা ওডি দেওয়া হয়। ওডিটা আপনি কি দুপুরবেলা বা রাতের বেলা যে কোনো সময় আপনি নিজের সুবিধা মতো দিতে পারেন পেশেন্টকে। এই ছিল অ্যামনোরিয়ার ট্রিটমেন্ট। ঠিক আছে, এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেটেড হয়ে নিজে থেকে সেলফ মেডিকেশন ওষুধ নিতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, ঠিক আছে, সাধারণ মানুষদের জন্য নয়। তাই জন্য বলে থাকি আমার এই ভিডিও থেকে কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না। ঠিক আছে, এবং যদি আপনার কোনো কিছু সমস্যা মনে হয় বা এই পিডিএফগুলো নেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। ঠিক আছে, আর অবশ্যই তবে পিডিএফগুলো আমাদের পেড ভার্সনের জন্য, মানে আপনাকে পেমেন্ট করে তখনই নিতে হবে। ঠিক আছে, টাকা লাগবে, তারপরে আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ দেওয়া হবে। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে মেডিকেল সম্পর্কে রিলেটেড বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ফোন করবেন না, ফোনে আমাকে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই পাবেন। এবং আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে যাবেন। কিছু জানার থাকলে বা আমি কিছু ছেড়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এই ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।